বন্ধুরা আমরা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আলুর পপকর্ন বানাবো। তা কাঁচা আলু দিয়ে পপকর্ন বানাবো। তা আপনারা দেখবেন যে কীভাবে বানায়, আর বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এইটা, আর একবার খেলে বারবার খেতে চাইবে। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটিতে কিছু আমি নিয়ে নেবো। এবার ওই বাটি এক বাটি ময়দা, আর এক বাটি ময়দা নেবো যে বাটিতে মেপে, সেই বাটির হাফ বাটি নেবো কর্নফ্লাওয়ার। আর এই দেখুন, ওটা কিন্তু পুরো এক বাটি আমি নিইনি, হাফ বাটি নিয়েছি। আর এটা একটু মাপ না করে নিলে কিন্তু এটা ভালো হবে না খেতে বন্ধুরা। আর এখানে এবারে এই দুটো জিনিস নেওয়া গেল। এবারে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণের মতন দিতে হবে, যতটা লবণ প্রয়োজন সেইটুকু লবণই দিতে হবে। আর এখানে দেখুন মশলা নেওয়া আছে, জিরে আছে, ধনে আছে, লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলা আছে। আর একটা নিয়ে নেবো যেটা স্বাদের খুব, এইটা দিলে তরকারিতে খুব স্বাদ হবে, সেই একটা মশলা। আপনার থাকলে ম্যাগি মশলাও নিতে পারেন, এইটাও এর সাথে দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখবেন যে কতটা ভালো আর কতটা সুন্দর হয় এটা। তাই একবার বানালে বারবার খেতে চাইবে সবাই। আর এটা খুব সহজে বানানো হয়ে যায়, বেশি সময় লাগে না। আর আমি তার মধ্যে আলুগুলোকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে, ওই দেখুন মশলাটা কেটে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে কেটে আমি ছোট ছোট পিস করে নিয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু ফুল সিদ্ধ হবে না, ওই যে হাফ সিদ্ধ করে নিয়েছি আলুর পপকর্ন বানানোর জন্য। নিয়ে এবারে আমি ওটাকে আলাদা রেখেছি, রেখে এবার আমি এর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, এরকম বানাতে হবে। একেবারে বিশাল ঘন না, একটু হবে, আবার খুব পাতলা হবে না। এটাকে এবারে আস্তে আস্তে জল দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। এটাকে এইভাবে ভালো করে সুন্দর করে এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর তারপরে আবার দেখতে হবে যে জল আর একটু লাগে কিনা, লাগলে আরও অল্প একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে আবার সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে। আর মনে হচ্ছে জল লাগবে না। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। ফাটিয়ে নিয়ে এরকমই হবে। কত সহজে বন্ধুরা এটা তৈরি করা হয়ে যাবে, দেখবেন আপনারা। আর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই দেখুন আমি চামচে তুলে দেখাচ্ছি এবার একটা, কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। তো এটাকে আমি এক জায়গায় সরিয়ে রাখছি, রেখে এবারে একটা প্লেটে ময়দা ঢেলে নেব। ময়দা লাগবে আমার, তার জন্য ময়দা ঢেলে নেব। কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ময়দারই প্যাকেট, থেকে ময়দা ঢেলে নিলাম। এবারে এই আলুগুলো কেটে রাখা ছিল, ওই দেখুন সেই আলুগুলো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে, ওই আলু একটা একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে দেবো, দিয়ে মাখিয়ে নিয়ে, ওই দেখুন সিদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যাবে না। ঠিক এইভাবে এই আলুগুলো সব কেটে সিদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা আলু কিন্তু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়ে আসছে। আমি কিন্তু 3টে আলু মিডিয়াম সাইজের করে নিয়ে এসেছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন। এবার আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি। আর আমার লাইট একটু ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা, কারেন্ট চলে যাচ্ছে, একটু আসছে, ওই জন্য একটু বাড়ছে আলো, একটু আলো কমে যাচ্ছে, এরকম হচ্ছে। তো দেখো আলোটা রয়েছে না, ডিস্টার্ব দিচ্ছে একটু, নেই কিছু করার নেই, কারেন্টটা চলে যাচ্ছে আসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি, সেই ব্যাটারের মধ্যে আলুটা দিয়ে মাখিয়ে তারপর আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। ময়দার মধ্যে দিয়ে এইভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে ওটাকে। ময়দার ভেতর থেকে তারপর তুলে নিতে হবে, হাতের উপরে নিয়ে ঘা দিয়ে দেখবেন তুলে নেবেন। কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে উঠে চলে আসছে, আর সুন্দর একটা দেখতে লাগবে বন্ধুরা। ও দেখুন,
আস্তে আস্তে এইভাবে কটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপর সবগুলো এইভাবে তো বানিয়ে নেব। তো এইভাবে আমি আবার করে দেখাচ্ছি, আরও 2-3টে দেখুন আলু নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ওইভাবে দেখুন দিয়ে দেবো হচ্ছে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এবারে দিয়ে ময়দা চাপা দিয়ে ওইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে দেখবেন কতটা ভালো আর কতটা সুন্দর লাগছে দেখতে আলুর পপড়মটা। ওইভাবে কিন্তু আমি তুলে তুলে বানিয়ে নিয়েছি। এখানে আর একটা আবার এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দা দিয়ে এইভাবে ঢেকে ঢেকে নিয়ে ওটাও এবার ময়দা থেকে বার করে নেব। ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা ঝেড়ে বার করা হবে। জানি কতটা ভালো হচ্ছে, তাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর কটা বানিয়ে নিই, তারপরে প্লেটে কেমন লাগছে দেখতে সেটা আপনাদের তো অবশ্যই দেখানো হবে। তো যারা এখনও পর্যন্ত এটা বানাননি, বানিয়ে খাওয়া হয়নি, তারা অবশ্যই করে এটা দেখে, ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে নেবেন। আর আজকে এই যে বাচ্চা থেকে বড় সবার জন্য আমি এটা বানাচ্ছি, তাই একবার আপনারা বানিয়ে খাওয়ার পরে বারবার খেতে ইচ্ছা করবেন, আপনাদের জন্যই আজকে এটা। আর অনেক সহজে দেখবেন বানানো হয়ে যাবে, কত ঝুরঝালে সবের দেখুন এতে কেমন লাগছে, ঠিক পপকর্নের মতন লাগছে। আর খেতে অনেক মজা, অনেক সাথে। আবার একবার দেখে দিচ্ছি, এরপরে বাকিগুলো সব আমি একইভাবে বানিয়ে নেব। আর একটা আলু দিয়ে কিন্তু বন্ধুরা অনেকগুলো হবে এটা, কেন আলু কিন্তু ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে, নিয়ে হাফ সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবেন, কেননা এটা তো পুরোটা দেখা থাকলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য এইগুলো আমি দেখানি, এটা সামান্য ব্যাপার, ওই জন্য মুখেই বলে দিচ্ছি। সেটা আপনারা করে নেবেন অবশ্যই। আর আলুর পিস সাইডগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক এই সাইজে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখবেন অনেক সুন্দরভাবে আপনারা বানিয়ে ফেলেছেন। তা আলুতে যখন সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দেওয়া হয়, ওই জন্য যখন ব্যাটারটা তৈরি করা হবে তখন কিন্তু একটু লবণটাও ভেবে চিন্তে দিতে হবে। দেখুন আমার সব বানানো হয়ে গেছে 2 প্লেটে, এই দেখুন এইগুলো। তো এবার আমি রান্নাঘরে গিয়ে ভাজা শুরু করে দেবো। রান্নাঘরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাহলে গরম হচ্ছে। আর তারপরে আমি দেখাতে এসেছি আপনাদের, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ঠিক এরকম গরম করে নিতে হবে বন্ধুরা, একেবারে ফুল দেওয়া যাবে না, আবার একেবারে কমিয়ে দেওয়া যাবে না, একদম মিডিয়ামে রাখতে হবে, রেখে এটা করে নিতে হবে। আবার খুব বাড়িয়ে যদি দেওয়া হয় তো ভিতরে কিন্তু একটু কাঁচা থেকে যাবে বন্ধুরা। আর কাঁচা থাকার তো কোনো নেই, আলুটা আছে সেটা তো সিদ্ধ করে দেওয়া আছে ভিতরে, সমস্যা নেই। তারপরেও একটু কমিয়ে দিলে গ্যাসের এটা খুব বাড়াবেন না, আবারও খুব কমাবেন না, একদম মিডিয়ামে রাখবেন, দেখবেন সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। এত সুন্দর একটা লেয়ার চলে আসবে, আপনাদের দেখেই খেতে ইচ্ছা করবে। তার সাথে যদি সস থাকে, সস দিয়ে খেয়ে নিলে যে বাচ্চারা খেতে চায় না সেই বাচ্চারা বারবার খেতে চাইবে, বলবে কিনা এইটা আমার আবার বানিয়ে দাও। তো বন্ধুরা আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। এবার উল্টে দিচ্ছি, দেখুন এই খোঁজাটাতে ভালো উল্টানো যাচ্ছে না, এটা গরমে দেওয়া যাবে না, আমি ঝাঁঝে দিয়ে উল্টে দেব। ঝাঁঝে দিয়ে উল্টে দিয়ে, তো বন্ধুরা আমি সব একটা একটা করে উল্টে দিচ্ছি, সবগুলো উল্টে দিয়ে নিয়ে এখানে এক পিঠ করে বেশ সুন্দর হয়ে গেছে। আর অনেক সুন্দর একটা লেয়ার চলে এসেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছি, এতটা সুন্দর লাগছে দেখতে উপরের এটা লেয়ারটা। তা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে উল্টে দিয়ে। দেখুন এবারে তুলে নেব সবগুলোকে।
আর তারপর বাকিগুলোকেও ভেজে নেবো, 2বারে ভেজে নেবো বন্ধুরা। ওই জন্য বড়ো পাত্র নিয়ে নিয়েছি। আর কড়াইতে নিলে এতটা ডোবা যেত না, ওই জন্য আমি আজকে বড়ো পাত্র নিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, যেন হচ্ছে একদম চিকেন পকোড়া বানিয়েছে কীরকম লাগছে দেখতে বন্ধুরা। কেউ বলবেই না যে এটা আমি আলু দিয়ে বানানো হয়েছে, এটা আলুর পিস দিয়ে। তেলগুলো একটু ঝরিয়ে নিতে হবে, ওই জন্য বন্ধুরা বড়ো পাত্রে তেলগুলো দিলাম। আবার তার মধ্যে বাকিগুলো যেগুলো ছিল আমি ছেড়ে দিচ্ছি এই পাশ দিয়ে, আর ওই দিক থেকে তেলটা যারে ঝরে যাবে, খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে, আর এদিক থেকে আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি আবার। তো বন্ধুরা আরেকটা কথা বলে নিচ্ছি যে আমার এই ভিডিওটা তো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক তো দেবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এবার দেখুন আমি এইগুলোটাকে প্লেটে ঢেলে নিয়েছি। আর ওই ওই আর একবার ছিল সেটাও হয়ে গেছে দেখুন ভাজা, সেটাও তুলে নিচ্ছি। দেখেন 2বারটা দিন সমান সমানই হয়েছে, একদম একই। পুরো আমার এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি, তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটে ঢেলে নেব। তারপরে আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে, একটু একদম চিকেন পকোড়ার মতন মনে হচ্ছে, বলবে না কেউ যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। আর এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে কোনো বাচ্চারাই আপনি এটা বানিয়ে দিয়ে দেবেন, বাচ্চা থেকে বড়রা তারা একদম পাগল হয়ে যাবে খেয়ে, যে এত সুন্দর একটা রেসিপি। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, প্লিজ একটু করবেন এইগুলো। আর একটু শেয়ার করে দেবেন আপনাদের নিত্য নতুন যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা, আপনাদের আশায় আমি তো থাকি। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মঞ্জু চাই 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর এখনও কিছু বাকি আছে বন্ধুরা, আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর কতটা ভালো হয়েছে। এই দেখুন, তারপরেও তো একটু দিয়ে ময়দার সাথে মাখানো হয়েছিল, তো সেগুলো একটু সাথে আছে, মাঝে মাঝে একটু সাথে সাথে লাগছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। দেখুন ওর গাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, দেখুন ভেঙে দেখানো হচ্ছে কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আর এইবার দেখুন ওর সাথে সস মাখিয়ে খাওয়া হচ্ছে, কতটা ভালো লাগছে একটু নে খেতে, আপনারা ভাবতেই পারবেন না। তো আজ এতক্ষণ আপনাদের এই রান্নাটা আমি দেখালাম, একটা এত সুন্দর একটা মজার জিনিস, সেটা আপনারা ভাবতেই পারছেন না। তো অবশ্যই করে আমার ভিডিওটা দেখার পর আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট আমাকে